বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিব ঠাকুরের আপন দেশের সিরিজে অষ্টম পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব ওঙ্কার মান্ধাত্তা তীর্থে, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর দর্শনে। ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে ইন্দোর থেকে 89 কিলোমিটার দূরত্বে অবস্থান করছেন। কাছের রেল স্টেশনের নাম ওঙ্কারেশ্বর রোড। কোনো এক শ্রাবণ মাসের সোমবারে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম ওঙ্কারেশ্বর মহাদেব দর্শনে। সেদিন দেবাদিদেবের নগর প্রদক্ষিণের কথা। আমরা গিয়ে পৌঁছেছিলাম সেই পূর্ণক্ষণে, যখন দেবাদিদেব মহাদেব পুলিশের গান স্যালুটের মাধ্যমে নগর প্রদক্ষিণে বেরোচ্ছেন। ওঙ্কারেশ্বরের পাশ দিয়ে বয়ে চলেছে পূর্ণসলিলা নর্মদা। শিবকন্যা নর্মদার মাহাত্ম্য সমগ্র পশ্চিম ও মধ্য ভারতে, উত্তর ও পূর্ব ভারতের গঙ্গার মতোই। পুরাণে আছে, কঠোর তপস্যারত মহাদেব যখন অমরকণ্টকে সমাধিমগ্ন অবস্থায় ছিলেন, তখন তার সেই তপজ্জল উত্তপ্ত শরীর হতে ঘাম নির্গত হতে থাকে। তার পবিত্র দেহের সেই শ্বেদরাশি থেকে উদ্ভূতা হলেন এক অপরূপা কন্যা। মহাদেবের কোলে তিনি এসে বসলেন। দেবাদিদেবের ধ্যানভঙ্গ হল। দেবাদিদেব সেই কন্যার নামকরণ করেন নর্মদা। তখন শিবদুহিতা মহাদেবের কাছে পাশে থাকার এবং একই সঙ্গে নাম উচ্চারণ করার বর প্রার্থনা করেন। সেই থেকে শিব হলেন নর্মদার তীরবাসী এবং এখানকার লোক সম্বোধনের আগে বলেন নর্মদায় হর। এবার বলি ওঙ্কারেশ্বর মহাদেবের ক্ষেত্রকে কেন ওঙ্কার মান্ধাত্তা তীর্থ বলে। পুরাকালে এই পাহাড়ের নাম ছিল বৈদুর্যমণি পর্বত। এই পাহাড়ে পুরাকালে মান্ধাত্তা নামে এক রাজা জপ তপ করতেন। এই পাহাড়টি দুটি ছোট পাহাড় একত্র হয়ে ওং আকার নিয়েছে। রাজা মান্ধাত্তা দেবাদিদেবের তপস্যা শুরু করেন। মান্ধাত্তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব আবির্ভূত হন, সঙ্গে বিষ্ণু এবং ব্রহ্মা। তারা রাজা মান্ধাত্তাকে বর দেন যে এই স্থানের নাম হবে মান্ধাত্তা পর্বত এবং দ্বীপ মধ্যে ওঙ্কাররূপী মহাদেব ওঙ্কারেশ্বর নামে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজিত হবেন এবং এই তীর্থের নাম হবে ওঙ্কার মান্ধাত্তা তীর্থ। আর নদীর অপর পারে ব্রহ্মা ও বিষ্ণু অবস্থান করবেন এবং এই জায়গার নাম হবে ব্রহ্মপুরী ও বিষ্ণুপুরী, আর এপারের নাম হবে শিবপুরী। আজও ওঙ্কারেশ্বর মন্দিরের দক্ষিণ দালানে রাজা মান্ধাত্তার নাম অনুযায়ী মান্ধাত্তা গাদ্দি দেখা যায়। অন্য মতে নারদের পরামর্শে বিন্ধ্য পর্বত কঠোর তপস্যায় মহাদেবকে তুষ্ট করেন। মহাদেব তারপর থেকে ওঙ্কারেশ্বর রূপে এখানে বিরাজমান হন। সিঁড়ি ভেঙে আমরা পৌঁছালাম রেলিং ঘেরা এক চাতালে। তখন দেবাদিদেব মহাদেব এর ভোগমূর্তি প্রস্তুত হচ্ছে
গান স্যালুটের মাধ্যমে নগর পরিক্রমা করতে বেরোলেন। এই সিঁড়ির বাঁ দিকে একটি ছোট্ট মন্দিরে সিঁদুরলিপ্ত এক অদ্ভুত দর্শন পঞ্চমুখী গণেশ। এটি বহু প্রাচীন। প্রবাদ এটি রাজা মান্ধাত্তার আমলে। মূল মন্দিরের নাট মন্দির খুব একটা বড় নয়। উত্তর দক্ষিণে বিস্তৃত 60টি কারুকার্যমণ্ডিত স্তম্ভের উপর স্থাপিত প্রায় 14 ফুট উঁচু স্তম্ভগুলির নানা ধরনের আকৃতি খোদাই করা আছে। প্রাচীন ভারতীয় শিল্পকলার এটি একটি অনন্য নিদর্শন। নাট মন্দিরের পশ্চিম প্রান্তে নন্দীর এক বিশাল মূর্তি। নন্দীশ্বরের পায়ে মাথা ঠেকিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহটি বহু প্রাচীন। লিঙ্গের তলা দিয়ে জলধারা চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসছে। এটি হলো মা নর্মদার একটি গুপ্ত ধারা। গর্ভগৃহের পাশেই একটি ছোট্ট ঘর। বসে আছেন বেদজ্ঞ শুকদেব। কথিত আছে এখনও নাকি প্রত্যেক দিন রাত্রিবেলায় হরপার্বতী এই ঘরে এসে পাশা খেলেন। ওঙ্কারেশ্বরের ভোগ মূর্তি এবার বেরোচ্ছেন শ্রাবণ মাসের সোমবারের নগর পরিক্রমায়। এবার আমরা গেলাম নর্মদার অন্যদিকে মামলেশ্বর
শিব মন্দিরে। এটাকে অনেকে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরও বলেন, অনেকে আবার বলেন ওঙ্কারেশ্বর মামলেশ্বর একই জ্যোতির্লিঙ্গ, দুটি আলাদা, নর্মদার দুই আলাদা দিকে বিরাজ করছেন। বন্ধুরা, আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে, মনটা চাঙ্গা হয়ে উঠবে। আর শেষে ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।